গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালবেলায় এই যে বাসি কাজকর্ম করে স্নান টান করে প্রতিদিনকার যা রুটিন পুজো দিয়ে নিয়েছি। 2-3 দিন পরে, মনে হয় 2 দিন পরে হয়তো ব্লগ দিচ্ছি। দেখো এক গাদা জামা কাপড় কাচাকুচো করেছি, কাচাকুচো করে বিছানা গুছিয়ে নিয়েছি। এই যে বিছানা গোছানো, কালকে যেগুলো কেচে দিয়ে বাবার বাড়ি গেছিলাম, সেইগুলো একটু ভেজা ভেজা ছিল, তাই খাটের স্ট্যান্ডে দিয়ে দিয়েছিলাম। আর এই যে সকালে টিফিনে হচ্ছে চাউমিন। সকালে খাওয়ার তো কিছু নেই, এই জন্য ভাবলাম একটু চাউমিন করে মেয়েটাও একটু খেতে পারবে। তো এই যে চাউমিনটা করছি, চাউমিনটা হয়ে গেলে একটু চা করে নেব। তো চাউমিন যে প্রসেসে আমি করি সেটাই, একটু আলু, আজকে একটু আলু দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, কারণ পেঁয়াজ বেশি করে না দিলে বড় মশাই খেতে চায় না, তার জন্য পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। আর আলু কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দেবো, যেহেতু মেয়ে খায় তাই এখন একটু তো হিসেব করে লঙ্কা টঙ্কা খাচ্ছি, যেহেতু ও খায়। আজকে তেমন কিছুই রান্না বান্না করবো না, ভাবছি একটু ডাল আর শাক করবো। কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, এই কদিন খুব ধকল গেছে, অনেক দৌড়োদৌড়ি, বাজার ঘাটে যাওয়া, তারপরে বাড়ির কাজকর্ম করা, দেখতে দেখতে আজ 16টা দিন হলো বাবা আর আমাদের মাঝে নেই। মনটা না কেমন ভেঙে গেছে, কীরকম মানে নিজেকে খুব একা একা ফাঁকা ফাঁকা লাগছে, কিছুই ভালো লাগছে না। তো কী করবো, সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আমার মন খারাপ বলে তো আর সংসারে সবার করে যে দায়িত্ব কর্তব্য সেগুলো তো পালন করা বন্ধ করলে চলবে না। তার জন্যই নিজের সংসারের কাজে লেগে পড়লাম। তো এই যে ম্যাগিটা চাউমিনটা ভাজা হবে, আর একটু বড় মশলা একটু কড়া করে ভাজা না করলে খেতে চায় না। গেলে কিন্তু আমি সবাইকে দিয়ে দেবো। চাও চাও বাবা এখানে। এই যে মেয়ে মুখ টুক ধুয়ে নিয়েছে, ও এখন একা একাই ব্রাশ করে, মুখ ধুয়ে যে দাঁড়িয়ে রয়েছে, ও ম্যাগি খাবে। তাই জানো, সেদ্ধ করে যেই ম্যাগিটাকে আমি একটু ভাপিয়ে নিয়ে রেখেছি, ও সে তার থেকে তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। ওইটা খুব ভালো খায়, ওই জন্য আরও বিশেষ করে আমি করার চেষ্টা করি। এই যে চাউমিন রেডি হয়ে গেছে, আর এদিকে চা এই যে ফুটছে, এরকম এর অবস্থা। আমা ভালো, আগে প্রথম একটু বেশি বেশি করে দাও, তাহলে ও প্রথম একটু খাই। হ্যাঁ খাও খাও, তোমার জন্যই তো করলাম মা, খাও। আমার ভালো হয়েছে মা, ভালো হয়েছে, খাও খাও। এই যে চা কমপ্লিট হয়ে গেছে। আজকে লাঞ্চের মেনু ডাল, এঁচোড়, চিংড়ি মাছ দিয়ে, মাছ, ইলিশ মাছ, বেগুন ভাজা, পটল ভাজা, গরম গরম ভাত, আর এই যে মাংস। কোনোটাই আমি রান্না করিনি, সব আমার বাবার বাড়িতে দিয়েছে, তাই আমি শুধু রান্না করেছি বেগুন ভাজা, পটল ভাজা আর ভাত।
কি পারবো না? মাছ খাবা তো? এই মাছটা খেয়ে নিও, তাহলে ওইটা পুরো খেয়ে নিবো আমি, তাহলে এটা দিয়ে খাবো। মাছ খাবে নাও, মাছ রেখে আসবে নাও। এই যে চাটনি, এই যে মাছ। ও মানু কি নিয়ে আসতে গেছে? হেডফোন নিয়েছে মাছ। ভালো হয়েছে। কোথায় ওখানে? তাহলে খুলে আমিই রেখেছি ওখানে। এই যে মাছ, এই যে মাছ খাবে না। ভাতটা একটু থালাটা না পরিষ্কার করে দে। আমার মতন এই দেখো চারিদিকে ডাল কিরম মাখিয়েছে। মানা মাছ না, মাছ। মাছ নিয়ে যাও, মাছ। জলের বোতল নিয়ে পড়ে কি? জলের বোতল দুবার অর্ডার দিয়েছি, এক কালার অন্য কালার দিয়ে দিতে। আবার এখন আসতে রিটার্নটা করে দেওয়া হচ্ছে। তোমার অনেক কষ্ট দিচ্ছি, 50 টাকা দিয়ে দেওয়া হবে না, এই মাল আর আসবে না, তুমি রিটার্ন দিয়ে টাকা নিয়ে নাও। কোন কারটা? কাস্টমার বুঝলাম না, 400 টাকা দামের বোতল 1400। সে অর্ডার করেছিল। যে কালারটা আছে ওটা দুবারই অন্য কালার পাঠিয়ে। কি করছো? কেন, কি অসুবিধা হচ্ছে তাতে? মনা, তুই খাবি না? ও মনা, আসো। নিয়ে উপরে তুলে রেখে আসো। ওঠো উঠে জোর করে নাও, একটুখানি কাঁদবে, আবার ঠিক হয়ে যাবে। নিয়ে আমি ঠিক করে দিচ্ছি, দেখ নিয়ে খেলো। দেখ কি দেখ, এখনই খুললাম, চার্জারের তো খুলে তোমার ফোন বসালাম। উপরে উঠতে পারে না। আচ্ছা জল ধুয়ে দিচ্ছে এনে। খা, খেয়ে দিয়ে নিবা, খেয়ে দিয়ে নিবা। খা। খাও মা। কিছু চিংড়ি দেবো? কিছু চিংড়ি খাবা না? হ্যাঁ, তাহলে ওইটা দিয়ে খেয়ে নাও। চাটনি আছে আর? আমি নেবোই না। যখন তুমি ওটা খাবা না, আমি কেন ওটা নেবো? তুমি তো বলতে পারতে যে আমি হাফ খাচ্ছি, তাও তো তুমি খাবা না। আচ্ছা, তাহলে আমি ওটা খাবো না। আমি কত রকম খাবো?
আমি নেবো না, কিন্তু আমি ভাবতে উঠে যাব কিন্তু।